Taram, you are fired. You are familiar with this sentence. ইরান যুদ্ধে সবাই যখন ভাবছিল বাংলাদেশ তার চিরচারিত নিরপেক্ষ অবস্থানে থাকবে, ঠিক তখনই এক অবিশ্বাস্য মোড়। ইরানের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ এমন এক সংকেত দিয়েছে যা দিল্লির মসনদ থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মোদী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন রাত দিন এক করে বিশ্লেষণ করছে কেন বাংলাদেশ এই ঝুঁকি নিল। এটি কি কেবল কূটনৈতিক সমর্থন, নাকি পর্দার আড়ালে বড় কোনো সামরিক বা কৌশলগত সমীকরণ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির দাবার খেলায় এখন এমন এক চাল দেখা যাচ্ছে যা কেউ কল্পনাও করেনি। মধ্যপ্রাচ্যের আকাশে যখন তুমুল যুদ্ধের ঘনঘটা, ইরান যখন পারমাণবিক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহাবিস্ফোরণ ঘটল। কেন বাংলাদেশ ইরানের দিকে ঝুঁকছে? ভারতের নিরাপত্তার জন্য এটি কতটা বড় হুমকি? আর বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের এই চমক কি দক্ষিণ এশিয়ার শক্তি সাম্য চিরতরে বদলে দিতে যাচ্ছে? ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন আর ছায়া নেই, তা সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে, অন্যদিকে রাশিয়া ও চীন পরোক্ষভাবে ইরানের পাশে। এই বিশ্ব বিভাজনের মাঝে দক্ষিণ এশিয়ার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত ঐতিহাসিকভাবে ইরান ও ইসরায়েলের উভয়ের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ সবসময় সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাসী। তবে সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের কঠোরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ এখন আর কোনো পরাশক্তির রক্তচক্ষুকে পরোয়া করছে না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ ঠিক কি করছে যা ভারতকে এতটা আতঙ্কিত করে তুলেছে? গোয়েন্দা এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ এবং ইরানের মধ্যে অতি সম্প্রতি কিছু গোপন বা আধা গোপন সমঝোতা হয়েছে। ইরান যখন পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত, তখন বাংলাদেশ ইরানের সাথে জ্বালানি এবং সামরিক প্রযুক্তি বিনিময়ে আগ্রহী হচ্ছে। সবচেয়ে বড় চমকটি এসেছে সাগরে। বঙ্গোপসাগর এখন বিশ্বের অন্যতম কৌশলগত এলাকা। ইরান যদি বঙ্গোপসাগরে বাংলাদেশের কোনো বন্দরে সামান্যতম সুবিধা পায়, তবে তা হবে ভারতের জন্য দুঃস্বপ্ন। ভারত সবসময়ই বঙ্গোপসাগরকে নিজের ব্যাকইয়ার্ড বা নিজস্ব এলাকা মনে করে। সেখানে ইরানের মতো একটি দেশের উপস্থিতি দিল্লির ঘুম হারাম করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফোরামেও বাংলাদেশ ইরানের সার্বভৌমত্বের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের এই জোরালো কণ্ঠস্বর আসলে ইরানের প্রতি একটি পরোক্ষ সমর্থন, যা ভারতের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের জন্য বড় এক ধাক্কা। ভারত চতুর্দিক থেকে বন্ধুহীন হয়ে পড়েছে। মালদ্বীপ ইতোমধ্যেই ভারতের হাতছাড়া হয়ে চীনের দিকে ঝুঁকছে। নেপাল এবং ভুটানেও আগের সেই প্রভাব নেই। এখন যদি বাংলাদেশের মতো সবচেয়ে বিশ্বস্ত বন্ধুও ইরানের মতো শক্তির সাথে ঘনিষ্ঠ হয়, তবে ভারত কার্যত এই অঞ্চলে একা হয়ে পড়বে। এছাড়া বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে ইরানের নিষেধাজ্ঞার পর বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল জ্বালানি বিশেষজ্ঞরা। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকো এর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে বিশ্বে বিপর্যয়কর পরিণতি হতে পারে। ইরান ভারতের জন্য তেলের বড় উৎস ছিল, কিন্তু মার্কিন চাপে ভারত তা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ যদি ইরানের থেকে সস্তায় তেল বা জ্বালানি নেওয়ার বিকল্প পথ খুঁজে পায়, তবে বাংলাদেশের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বেশি স্বনির্ভর হয়ে উঠবে, যা ভারত চায় না।
অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বসেরা। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী ইরানের ড্রোন দিয়ে পশ্চিমা বিশ্বকে নাস্তানাবুদ করে ছেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি ইরানের এই প্রযুক্তিতে অ্যাক্সেস পায় তবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাবে। ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই ড্রোনগুলোর সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মোদী সরকার ভয় পাচ্ছে যে বাংলাদেশের এই অবস্থান দক্ষিণ এশিয়ার একটি অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী ব্লক তৈরি করতে পারে, যেখানে পাকিস্তান, আফগানিস্তান এবং এখন বাংলাদেশ ও ইরান মিলে একটি শক্তিশালী অক্ষ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অন্যদিকে ইরানের চিরশত্রু হলো আমেরিকা, আর বাংলাদেশের উপর ইদানিং আমেরিকার নানা ধরনের চাপ রয়েছে। কিন্তু বাংলাদেশ ডর বা ভয় পাওয়ার পাত্র নয়। বাংলাদেশ এটা পরিষ্কার করে দিয়েছে যে তারা নিজেদের উন্নয়ন এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো সমঝোতা করবে না। ইরানের পাশে দাঁড়ানোর অর্থ হলো সরাসরি আমেরিকার নীতির বিরোধিতা করা। বাংলাদেশ যদি এই সাহস দেখাতে পারে তবে তা ভারতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভারত তখন আর বাংলাদেশকে দিয়ে পশ্চিমা স্বার্থ হাসিল করতে পারবে না। দিল্লি বুঝতে পারছে ঢাকার মসনদে এখন এমন এক শক্তি যারা নিজেদের দেশের স্বার্থকে সবার উপরে রাখে, এমনকি তাতে যদি দিল্লির বা ওয়াশিংটনের স্বার্থে আঘাতও লাগে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের একটি মাস্টার স্ট্রোক। ইরান যুদ্ধে বাংলাদেশ হয়তো সরাসরি সৈন্য পাঠাবে না, কিন্তু কূটনৈতিক এবং কৌশলগতভাবে ইরানের পাশে থাকার অর্থ হলো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তার বিকল্প নিশ্চিত করা। ভারতের আতঙ্ক হলো এর ফলে বঙ্গোপসাগরে তাদের একক আধিপত্য শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ একটি স্বাধীন গ্লোবাল প্লেয়ার হিসাবে আবির্ভূত হবে। বিশ্ব রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউ চিরস্থায়ী শত্রুও নয়। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়ানোর যে শপথ নিয়েছে, ইরানকে নিয়ে এই ধামাকা তার একটি অংশ মাত্র। মোদী সরকারের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ বাংলাদেশ এখন আর কারো অজ্ঞাবহ রাষ্ট্র নয়, বরং বিশ্ব রাজনীতির এক উদীয়মান শক্তি। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি ইরানের পাশে থাকা উচিত নাকি ভারতের সাথে সম্পর্ক বজায় রাখাই শ্রেয়? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।